যে আমি ছাত্র দলে দীর্ঘদিন রাজনীতি করেছি। আমার সম্পাদক ছিলাম, জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সাংগঠনিক সম্পাদক ছিলাম, সভাপতি ছিলাম 8 বছর। সম্পূর্ণ আমার রাজনীতির সব কিছু এখান থেকে সৃষ্টি হতো। এখানে এলাকার মুরব্বীগণ এবং আমার দ্বারা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক যেই দলই করুক, বিএনপি মাইন্ডে জাতীয়তাবাদী পরিবারের যারাই ছিল তারাই সবাই আমার সহযোদ্ধা ছিল এবং তাদেরকে নিয়ে আজও আমি পথ চলি। তো এই জন্য এখানে বক্তব্য দেওয়ার আমার কিছু নেই। আপনাদের সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে, বক্তব্য আমাদের তারেক রহমান সব সময় দিচ্ছেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সব সময় বক্তব্য দিচ্ছেন, যে বক্তব্যটি আমরা সবাই শুনবো, মুখে আমার বুকে ধারণ করতে হবে। দেখেন, আজকে সারা বাংলাদেশের মানুষ জুলাই আন্দোলনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি, আমরা সবাই দিচ্ছি, আমরাও দিচ্ছি। 5 আগস্ট অতীত 15 বছরের দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছেন। মুক্ত হওয়ার পরে বাংলাদেশের মানুষকে আগামী দিনে কিভাবে পরিচালিত করতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেওয়া হবে এবং নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতা আসলে কি কি কাজগুলো করবে, দেশটাকে উন্নয়ন শিখর দেশে পরিণত করবে, এর জন্য কোন দলের কি ইস্তেহার রয়েছে, পরিকল্পনা রয়েছে, কারো কিন্তু কোনো পরিকল্পনা নাই। সংস্কার 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 শুনতে শুনতে আজকে কান জ্বালা ফেলা আমাদের। কিন্তু সংস্কারের মূল রূপরেখা কিন্তু 18 সালেই আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন। আজকে 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দফা রয়েছে, সেখানে হলো যে কি বাংলাদেশের 4 কোটি পরিবারকে কি কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে। দেখেন, উনি কিন্তু বসে নাই, মুখে বলে নাই যে ফ্যামিলি কার্ড দিব, ফ্যামিলি কার্ড পাইব। ফ্যামিলি কার্ডের মধ্যে কি কি থাকবে? চাল থাকবে, ডাল থাকবে, তেল থাকবে, চিনি থাকবে। ইতিমধ্যে আমাদের নেতা দেখেন, বেশি দুটি পণ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি চিনি আর তেল। এটা অধিকাংশ তেলটা বেশিরভাগ আমাদের আমদানি করতে হয়, চিনিও আমদানি করতে হয়। এই আমদানি না করে কিভাবে আমাদের দেশ থেকে চিনি এবং তেল উৎপাদন করতে হয়, এটার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন। উনি শুধু বক্তব্য দিচ্ছেন না, উনি বেহেশতের টিকিট বিক্রি করতেছেন না, উনি দেশের মানুষকে স্বাবলম্বী করার জন্য কি করতে হবে সেই কাজগুলো শুরু করেছেন লন্ডনে বসে। বাংলাদেশের উচ্চ পর্যায়ের যেসব লোক রয়েছেন, ডক্টরেট করার লোকদেরকে নিয়ে উনি সমন্বয় করে মিটিং করতেছেন বারবার। কোথায় থেকে আপনি তেল উৎপাদন করা যাবে? সয়াবিন তেল আমাদের কোন শহর অঞ্চলে হচ্ছে? আজকে সয়াবিন তেলের আমাদের নোয়াখালী অঞ্চলে, শহরাঞ্চলে সয়াবিন তেলের উৎপাদন হচ্ছে। আপনার সূর্যমুখী, এখানে মুরব্বীরা আছেন আমার পিছনে, অনেকে আপনার মাথা নাড়তেছেন, সূর্যমুখী তেল খাচ্ছেন, আপনারা খাচ্ছেন না? এটা কোলেস্ট্রল মুক্ত, এটা অনেক দামে এখন ঢাকা শহরে বড় লোকেরা খায়। আমাদের নেতা আমাদের এই 4 কোটি পরিবারকে সূর্যমুখী তেল, সোয়াবিন তেল কিভাবে নিজের দেশ থেকে প্রোডাকশন করে উৎপাদন করে খাওয়াবে, এটার জন্য পরিকল্পনা গ্রহণ করতেছেন। যেমন আপনার নীলফামারী থেকে শুরু করে কুড়িগ্রাম, আমাদের এই সারেকান্দি, যমুনাশ্বর, এইসব অঞ্চলে কিন্তু সূর্যমুখী হয় বেশি। এখান থেকে কিভাবে তেল সংগ্রহ করে নিজের উৎপাদনের মাধ্যমে এই 4 কোটি পরিবারকে দেওয়া যাবে, এই লক্ষ্যে ইতিমধ্যে উনি কাজ শুরু করেছেন। কিভাবে আপনার চিনি উৎপাদন বৃদ্ধি করা যায়, যেমন বিটরুট থেকে আপনার চিনি উৎপাদন হয়, যেটা আমরা জানিও না, কিন্তু আমাদের নেতা জানে। কিভাবে করবে সেটা ইতিমধ্যে উনি পরিকল্পনা গ্রহণ করতেছেন। তাহলে আমাদের বুঝতে হবে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে কোন দলটি কোন নেতাকে ক্ষমতা আনলে দেশের উন্নয়ন হবে। এবং আমরা তো বগুড়াতে 7টি আসন বরাবরই পাই, কিন্তু আমাদের যারা আমরা এখানে রয়েছি, আমাদের আগামী দিনে এই 7টি আসন যে নির্বাচনটি হবে, এখানে 7টি আসনে কত বিপুল ভোটে আমরা তারেক রহমানকে উপহার দেব, খালেদা জিয়াকে উপহার দেব। এই জন্য এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে কাজ করতে হবে। আর যেসব দল বেস্টের টিকিট বিক্রি করতেছে, এদের থেকে সাবধান থাকতে হবে। রাজনীতি করতে এসে কি আপনি বেস্টের টিকিট বিক্রি করলে হবে? মানুষের পেটে কিভাবে অন্ন দিতে হবে সে চিন্তা করতে হবে, কিভাবে বাসস্থান দিবেন সে চিন্তা করতে হবে, কিভাবে মানুষের গণতান্ত্রিক কথা বলার অধিকার দিবেন সে চিন্তা করতে হবে, কিভাবে এ দেশের জাতীয়তাবাদকে টিকিয়ে রাখবেন, জাতীয়তাবাদের স্বপ্নকে বাস্তবায়ন করবেন সে চিন্তা করতে হবে। দেশ পরিচালনার মধ্যে আপনার
বেহেশতের টিকিট দিলে হবে না। বেহেশতের টিকিটের জন্য আমাদেরকে আমাদের কাজ করতে হবে, আমাদের যার যার ধর্মের কাজ তাকে করতে হবে, পালন করতে হবে, তাহলে আমরা বেহেশতে যাব। কোন দলকে ভোট দিয়ে আমরা বেহেশতে যাব না। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। শহীদ জমরক দেশনীতি আহসেন নীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের 18 কোটি মানুষের ঐক্যের প্রতীক, বাংলাদেশের মানচিত্র রক্ষার প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সেই সাথে আমার 6 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ।